ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনায় নতুন মোড়। যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করল তেহরান, বলছে এটা বাস্তবতা বিবর্জিত ও স্বার্থবিরোধী। তবে দরজা পুরোপুরি বন্ধ করেনি তারা। জানানো হয়েছে খুব শীঘ্রই ওমানের মাধ্যমে ওয়াশিংটনের কাছে তুলে ধরা হবে একটি বিকল্প ও বাস্তবসম্মত প্রস্তাব। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, কূটনৈতিক টানাপোড়েনের এই নতুন অধ্যায় বিশ্ব রাজনীতিতে কি প্রভাব ফেলবে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পরমাণু আলোচনা নাট্য প্রবাহে আবারও উত্তেজনা। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, এটি পূর্ববর্তী আলোচনার ধারাবাহিকতা নয় এবং ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তিনি আরো বলেন, আমরা যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। এটি বাস্তবতা ও ন্যায্যতার নিরিখে আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। আমরা একটি যৌক্তিক ও ভারসাম্যপূর্ণ প্রস্তাব প্রস্তুত করছি, যা ওমানের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। এই প্রসঙ্গে ইরানি কর্মকর্তা বলেছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে মূলত তিনটি বিষয় গুরুতর আপত্তি রয়েছে। ইরানের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার অস্বীকার, ইরানের বিদ্যমান উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম সম্পূর্ণ মজুদ বিদেশে পাঠানোর শর্ত ও মার্কিন নিষেধাজ্ঞা তুলে দেওয়ার বিষয়ে স্পষ্ট অঙ্গীকারের অভাব। গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে ইরানের স্বার্থের পরিপন্থী বলে আখ্যা দেন এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। 2015 সালের ঐতিহাসিক চুক্তি থেকে 2018 সালে যুক্তরাষ্ট্র সরে দাঁড়ায় ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে। এরপরে ইরান তাদের পারমাণবিক কার্যক্রম ব্যাপকভাবে বাড়িয়ে দেন, যা এখনও অব্যাহত রয়েছে। চলমান সংকটের সমাধানের ষষ্ঠ দফায় আলোচনা কবে হবে এ বিষয়ে এখনো কোনো দিনক্ষণ ঠিক হয়নি। তবে নতুন করে ইরানের প্রস্তাব আসলে আলোচনার নতুন দিগন্ত খুলে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরান যুক্তরাষ্ট্রের এই উত্তপ্ত সম্পর্কের মাঝেও আলোচনার সেতুবন্ধন খুঁজে ফিরছে দুই দেশই। তবে আদৌ কি হবে সমঝোতা, নাকি আরো বাড়বে পারমাণবিক উত্তেজনা, তা সময় বলবে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।